আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ছোট খামারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা, এটা আমরা আজকে জীবাণুনাশক করব। তো তার জন্য আমাদের কি করতে হয় বা আমরা কি মেডিসিন ব্যবহার করব বা কি জীবাণুনাশক দিব, তো আপনাদেরকে সবকিছুই আমরা এই আজকের এই ভিডিওটাতে দেখাবো। দেখেন আমার এই ঘরটা অনেক নোংরা হয়ে আছে। এটা মোটামুটি এটার উপরে একটা চট ছিল, কাপড় ছিল, তারপর হচ্ছে আপনার দেন ওই যে পুষ্টির বস্তা দিয়ে আমি সুন্দর মতো একটা চটের মতো বানিয়ে নিয়েছিলাম, এটাও ছিল এটার উপরে। কিন্তু তারপরেও দেখেন কাঠের মধ্যে ময়লা লেগে গেছে। তো জীবাণুনাশকটা হচ্ছে কি করতে হয় খামারটা এই জন্য, কারণ এটা জীবাণুটা এমন একটা জিনিস, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না বা দেখাও যায় না। জীবাণুনাশক করার জন্য আমরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিচিং। আমরা ব্লিচিং নিছি মোটামুটি এখানে 100-200 গ্রামের মতো হবে। 200 গ্রাম মেবি একটু কম হইতে পারে, এগুলা থাকুয়া বিক্রি করে। তো আপনারা যারা আনতে চান এগুলা কিন্তু পাবেন ভেটেরিনারি দোকানে গেলে বা যে কোনো দোকানে এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা জীবাণুনাশক, এটা আমরা দিব ইনশাল্লাহ। তবে জীবাণুনাশকটা দিব পরে। জীবাণুনাশকটা আমরা এই পটাশের পানি বা ওই যেটা দিছি পানিটা, ওই পানিটা দেওয়ার পরে আমরা হচ্ছে জীবাণুনাশকটা দিব। কারণ জীবাণুনাশকটা হচ্ছে ব্লিচিংয়ের সাথে দিলে জীবাণুনাশকটা যে কার্যকারিতা এটা মানে নষ্ট হয়ে যাবে। তো পরে আমরা এটা স্প্রে করে দিব এইভাবে। কিন্তু আগে আমরা জীবাণুনাশক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমরা হচ্ছে দেন এটা স্প্রে করে দিব, যেমন উপরে যে ভাইরাসটা থাকে এটা যেমন চলে যায়। তো তার জন্য আমরা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো ব্লিচিংটা গুইলা নিচ্ছি। আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। আমি যদিও হ্যান্ড গ্লাভস ব্যবহার করি না, ব্যবহার করা উচিত ছিল। তো আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। হ্যান্ড গ্লাভস ব্যবহার করে আপনারা এটা দিবেন সুন্দর মতো চারোদিকে, একদম আশেপাশে মানে মোটামুটি সব জায়গায়, একদম সব জায়গায় আপনারা এটা দিবেন, যেমন একটু জায়গাও বাদ না থাকে। কারণ বাদ থাকলে একটু ঝামেলা। বাদ থাকলে হয় কি আপনার ওইটা থেকে যদি জীবাণু থাকে ওইটাতে আবার সে ছড়ায়, পুরো ঘর আবার মানে সেই জীবাণুর প্রবলেম দেখা দেবে। তো তার জন্য হচ্ছে কি আপনারা এটারে সুন্দর মতো চারদিক দিয়ে এইভাবে পানি স্প্রে, আপনারা অনেকে স্প্রে করে দিতে পারেন চাইলে। তো আমার যেহেতু সময় কম বা আমার পরিমাণে বেশি ছিল, যার কারণে আমি এভাবে পানির মতো হিচা দিয়েছিলাম। তো আপনারা চাইলে স্প্রে করে দিতে পারেন বা এইভাবে দিতে পারেন। তো আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে পারেন সেভাবে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি জীবাণুমুক্ত করার মতো একটা পরিবেশ বা এরকম একটা আর আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে চুন দিয়ে পটাশের পানি দিয়ে ওইভাবেও করা যায়। তো আমি এইভাবে করতেছি, আপনারা যেভাবে করতে চান করতে পারেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।